আমার দেশে দেখতে পাই 7 খুনের নিকৃষ্ট হত্যাকারীর হাতে করা থাকে, রশি থাকে না। আলেমের কোমরে রশি বেঁধে টানার অধিকার কে দিয়েছে তোমাদেরকে? মাজলুম যারা আলেম ওলামা আছে কারাগারে, তাদেরকে মুক্ত করে দিতে হবে। কারণ দিন রাত তাদের স্ত্রী পরিজন সন্তান আল্লাহর কাছে কাঁদতেছে, তাদের চোখের পানি তো বৃথা যাবে না। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। মাজলুমের বদদুয়া থেকে বাঁচো, কারণ মাজলুমের বদদুয়া আমার আল্লাহ আর মাজলুমের বদদুয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না। মাজলুমের বদদুয়া সাথে সাথে আল্লাহ কবুল করে নেন। অতএব বহু মাজলুম আলেমের পরিবার পরিজন কান্না করতে করতে বেহুশ হয়ে যায় রাতের বেলা, তাদের স্বামীর কথা চিন্তা করে, পিতার কথা চিন্তা করে, সন্তানের কথা চিন্তা করে। এই ভয়াবহ পশ্চিমাদের চক্রান্ত থেকে দেশকে মুক্ত করতে হলে আলেমদেরকে ছাড়েন, তাদের দোয়ার প্রয়োজন আছে। জাতীয় ঐক্য, জাতীয় ঐক্য থাকলেই এই যে ভয়াবহ পরিস্থিতি আসতেছে এটা মোকাবেলা করা যাবে। জাতীয় ঐক্য কি? যা আপনার শুধু বাড়াবাড়িতে চলবে না, সারাসারি লাগবে। কি লাগবে? সরকারকে কিছু ছাড় দিতে হবে, বিরোধী দলকেও কিছু ছাড় দিতে হবে। সরকার মনে করবে না, দেখেন না এই দেশের এই মুহূর্তে জনগণের চিন্তা কারো নাই, সরকারেরও নাই, বিরোধী দলেরও নাই। এই বিরোধী দল শুধু হাক ডাক দিচ্ছে রুমের ভিতরে, বালিশ মাথায় দিয়া, কম্বল উড়ে কি হাক ডাক দিচ্ছে? ইয়ে করেঙ্গা, वो करेंगा, बास के अंदर पुष्कुनी भरेंगा। হাক ডাক দিচ্ছে কোথায়? রাজপথে না, ঘরে, স্প্রিংয়ের খাটে, এসি রুমে, কম্বল দিয়া। আর সরকার কি বলতেছে? कोई बात नहीं सुनेगा, 300 सीट में ईवीएम देंगा। হে আরেক হাক ডাক দিতেছে। এই তো চলতেছে দেশে। জনগণ যে কিছুদিন পর গাছের পাতাও পাবে না চাবায় খেতে, এই চিন্তা কারো নাই। এই চিন্তা করে বাংলাদেশে ইসলামিস্ট যারা, তারা জাতির এই চিন্তা করে ফান্ডামেন্টালিস্ট যাদেরকে বলো তারা, জাতির এই চিন্তা করে এই দেশে যাদেরকে তোমরা এক্সিমিস্ট চরমপন্থী বলো তারা। তোমরা এই চিন্তা করো না, তোমরা আছে ये करेंगा वो करेंगा और 300 सीट में ईवीएम देंगा। আর সিসি আছে ইঁদুর বিড়াল খেলা খেলতেছে, সে বলতেছে कुछ नहीं सुनेगा। নির্বাচনের দিন আমরা দেখবো সব হয়ে গেছে, পরের দিন পত্রিকায় আসবো রাত গই বাত গই। এটা আপনি কিতাবটা দেখতে পাচ্ছেন, এটা মুকাদ্দামা ইবনে খালদুন। এখানে তিনি খলিফার 4টা শর্ত দিয়েছেন। কয়টা? ওয়া আম্মা শুরুতু হাযাল মানসাব ফাহি আরবা। খেলাফতের মহান দায়িত্ব যিনি নেবেন 4টা শর্ত থাকতে হবে। আল ইলম, প্রথমে ইলম লাগবেন। মুসলমানের নেতার কি লাগবে? ইলম আছে? হ্যাঁ, বলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, সহিহ আল বুখারী। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, আল কোরআন। কোনটা কোরআন শরীফে, কোনটা হাদিস শরীফে, এতটুকু এলেম নাই। কথা বুঝলেন না? তারপরে এদেরকে শুনে এরা বক্তব্য দেয়, হ্যাঁ, যে আগামীকাল এই ঈদগাহ ঈদুল ফিতরের জানাজা হবে। শোনেন না আপনারা? আরে ঈদের নামাজ কোনটা, জানাজার নামাজ কোনটা তাও জানেন। হ্যাঁ, তারপরে দেখা যায় ওখানে আপনার এই ঈদগায় যে জীবনে তো 2বার বছরে ফরজ নামাজই তো জানে না, ডানে বামে তাকায় মুসল্লিরা কে কি করতেছে। বুঝলেন? মুসল্লিরা কে কি করতেছে। নাউজুবিল্লাহ। এদের অবস্থা হয়েছে, ওই এক ব্যারিস্টার শ্বশুর বাড়ি গেছে ঈদের দিন, তো শ্বশুর জোর করে ঈদগায় নিয়ে গেছে, জীবনে নামাজ কালাম পড়েনি। তো ওই গৃহস্থের মেয়ে আবার জামাইকে পায়জামা আছে না কিছু, সালোয়ার চোষ একদম চামড়ার সাথে লেগে থাকে, এইটা পড়াই দিচ্ছে।
বুঝলেন? এই যে গেছি এ যখন রুকুতে গেছে এর তো পিছন দিক দিয়ে ফেটে গেছে, বুঝলেন? পিছনে এক নেতা ছিল, ওই ব্যাকিল এর এশারা করতে পা দিয়ে হালকা লাথি দিস। তুই ছাগল মনে করছে এটাই নিয়ম। এর সামনের মুয়াজ্জিন দিছে এক লাথি, মুয়াজ্জিন গেছে ইমামের কাছে, গায়ে হট্টগোল লেগে গেছে। এখন আমাদের নেতা এরকম জাহেলরা হচ্ছে, কোন এলেম কালাম নাই, জ্ঞান বুদ্ধি নাই, কোন নামাজ কয় রাকাত তাও জানে না। জিজ্ঞেস করে, স্যার ওযুর ফরজ কয়টা? কয় জানি না। কয় 4টা। কয় স্যার গোসলের কয়টা? কয় 12টা। কয় না স্যার গোসলের তো 3টা। কয় না, একটা ছোট একটা বড় না, এটা যদি 4টা হয় তো গোসলের কয়টা হওয়া উচিত? তাহলে মুসলমানদের নেতা যিনি হবেন তার প্রথম গুণ কি? এল। 2 নম্বর আদালত, ইনসাফ থাকতে হবে। কি থাকতে হবে? মুনসিফ, ন্যায়পরায়ণ ব্যক্তি ছাড়া কেউ নেতা হতে। 3 নম্বর ওয়াল কিফায়া, এটা হচ্ছে জুরআত, অর্থাৎ মানুষের উপর হুদুদ, ইসলামের আইন প্রয়োগ করার মতো পার্সোনালিটি তার থাকতে হবে। 4 নম্বর হচ্ছে সালামাতুল হাওয়াস ওয়াল আ'দা, অর্থাৎ তাকে সুস্থ হতে হবে, মেন্টাল ফিটনেস, ফিজিক্যাল ফিটনেস। অর্থাৎ ল্যাংরা, লুলা, প্যারালাইজড, এটা 19-20 করে হাঁটে, এরকম লোক নেতা হইতে পারবে না। এইটা শারীরিক ফিটনেস, সাথে লাগবে মানসিক ফিটনেস। এখন যারা মদ পান করে, নেশা করে, এরা কি মানসিক ফিটনেস? হ্যাঁ হ্যাঁ, এরাও চলবে না। এই 4টা গুণ যার থাকবে সে মুসলমানদের নেতা হবে, তাকে ভালো মানুষরা নির্বাচন করবে খলিফা হিসেবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন।